নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। চলে এসেছি একটা নতুন মন্দিরের খোঁজ নিয়ে। মন্দিরটি কাশীপুরে অবস্থিত। চলো শুরু করছি আজকে ব্লগটা, দেখতে থাকো। পুরো মন্দিরের ডিটেলসটা জানাবো। এটা 111 একটা শিব মন্দির। তো পুরো ডিটেলসটা দেখতে গেলে অবশ্যই ব্লগটা দেখতে হবে। আর যদি চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে নিন। চলো শুরু করছি ব্লগটা। আমি এই মুহূর্তে চিড়িয়া মোড়ে দাঁড়িয়ে আছি। তোমরা শিয়ালদা থেকে যারা আসবে তারা দমদমে থেকে নেবে চিড়িয়া মোড়গামী অটো ধরে আসতে পারো। আর চিড়িয়া মোড়ে নেবে এই যে সোজা রাস্তাটা গঙ্গার দিকে চলে যাচ্ছে, ওই দিকেই যাবো আমি। তো আমি চিড়িয়া মোড় থেকে চললাম কাশীপুর কৈলাস ধামের থেকে। এখান থেকে কাশীপুর কৈলাস ধামের দূরত্ব হচ্ছে প্রায় 10 থেকে 15 মিনিট। তো তোমরা অবশ্যই একটা রিক্সা বা অটো রিজার্ভ করে এখানে আসতে পারো, তো তোমাদের তাতে তাড়াতাড়ি হবে। তো এই মুহূর্তে চলে এসেছি আমরা সেই বহু প্রতীক্ষিত কৈলাসধাম মন্দিরে। মন্দিরটা তোমাদের এবারে ঘুরিয়ে দেখাবো। মন্দিরটা একদম ঠিক গঙ্গার পাশেই অবস্থান করছে, দেখতেই পাচ্ছ পাশে গঙ্গা রয়েছে। মন্দিরের ঠিক দেয়াল ঘেঁষেই বেরিয়ে চলেছে পতিত পাবনী গঙ্গা। এই গঙ্গা থেকেই জল তুলে নিয়ে এসে এখানে যে 111 শিবলিঙ্গ আছে সেগুলোকে অভিষেক করানো হয়। তো চলো এবারে ধীরে ধীরে মন্দিরের ভেতরের দিকটা প্রবেশ করা যাক। মন্দিরটা একদম সাদামাটাভাবে তৈরি করা হয়েছে, কিন্তু মন্দিরের ভেতরটা ঢুকলে তোমরা বেশ অবাকই হয়ে যাবে। আর এইটা হচ্ছে মন্দিরের একদম বাইরের অংশটা। এই বাইরের অংশটা মন্দিরটা খোলা থাকে ভোর 6টা থেকে দুপুর 12টা অবধি এবং বিকেল 4টে থেকে সন্ধ্যে 9টা অবধি তোমরা এখানে প্রত্যেক দিন প্রবেশ করতে পারবে। তো মন্দিরের ভেতরে প্রবেশ করেই প্রথমে আমরা মা শেরাবালির দর্শন করলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে মা শেরাবালির মূর্তি। তো মাকে প্রণাম জানিয়ে আমি ধীরে ধীরে এগিয়ে চললাম পরবর্তী মূর্তিগুলো দর্শন করার জন্য। মা শেরাবালির মূর্তি দর্শন করার পরে এখানে আমরা দেখতে পেলাম শিব পার্বতীর একটি মূর্তি এবং ঠিক তাদের নিচেই অবস্থান করছে গণেশজি, হনুমানজি এবং একটি বেশ বড় শিবলিঙ্গ এখানে রয়েছে। তো আমরা এখানে প্রভুকে দর্শন করলাম এবং প্রণাম জানালাম ভোলানাথের উদ্দেশ্যে, তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে আমরা এগিয়ে চললাম 111 লিঙ্গ দর্শনের উদ্দেশ্যে। তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে এই মন্দিরের সবথেকে আকর্ষণীয় যে শিবলিঙ্গগুলো সেগুলো দর্শন করতে পারছি। এখানে এই মন্দিরের ভেতরে এরকম সারিবদ্ধভাবে 111টি মহাদেব, দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গ অবস্থান করছে। আর এই সব শিবলিঙ্গগুলো নর্মদা নদী থেকে নিয়ে আসা, সবই নর্মদেশ্বর মহাদেবেরই অংশ। তো তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে এই মন্দিরে একসঙ্গে দেবাদিদেব মহাদেবের 111টি লিঙ্গ অবস্থান করছে, শিবলিঙ্গ। তো তার মানে বুঝতেই পারছো আমাদের আর বর্ধমানের 108 শিবলিঙ্গ দর্শন সেটা অনেকটাই দূর। সেটা আমরা এবারে কলকাতাতে বসেই দেখতে পাবো। আর ঠিক মন্দিরের ওই পাশ থেকে গঙ্গা বয়ে চলেছে, ওইদিকেই গঙ্গা অবস্থান করছে। আর প্রভু এখানে দেখো সারিবদ্ধভাবে অবস্থান করেছে। প্রত্যেক দিন প্রভাতে এই মন্দিরে এই 111 শিবলিঙ্গে গঙ্গা জল দ্বারা অভিষেক করানো হয় এবং বিশেষ বিশেষ তিথি, যেরকম কিছুদিন আগেই শিবরাত্রি গেল, সেই দিনেও এই মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয় এবং চৈত্র মাসে যে গাজন থাকে সেই সময়ও এই মন্দিরে পুজো করা হয়ে থাকে। সেই সময় প্রচুর ভক্তের এই মন্দিরে আগমনও ঘটে এবং প্রচুর বড় করে তখন এই মন্দিরে পুজো করাও হয়। তোমরা দেখতেই পাচ্ছ এখানে তোমরা যারা পুজো দিতে আসবে সবাই একসঙ্গে এতগুলো মহাদেবের শিবলিঙ্গের অভিষেক করতে পারবে, যেটা খুবই বড় একটা ভাগ্যের বিষয়। এছাড়াও শ্রাবণ মাসে এই মন্দিরে প্রচুর ভিড় হয়ে থাকে, প্রচুর ভক্তের সমাগম ঘটে শ্রাবণ মাসে। শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার এই মন্দিরে খুব বড় করে পুজো করা হয়। যেহেতু শ্রাবণ মাস হলো মহাদেবের মাস, সেই সময় এই মন্দিরে প্রচুর ভিড় এবং ভক্তের সমাগম হয় এবং প্রচুর ভক্তও এসে বাবার কাছে তাদের মনোকামনা জানিয়ে যায়। তো বন্ধুরা, তোমরা এই মুহূর্তে আমাদের কলকাতায় কাশীপুরে 111
জ্যোতির্লিঙ্গ যে শিবলিঙ্গ রয়েছে সেটা দর্শন করলে। অবশ্যই আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। তোমরা অবশ্যই একদিন আসো, এসে এখানে তোমরা এই যে 111 শিবলিঙ্গ আছে সেটা অবশ্যই একবার হলেও দর্শন করে যেও। আর তোমরা যারা যারা আমার এই ভিডিওটা দেখছো, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে যাও, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব যে তার নোটিফিকেশান তোমার ফোনে চলে থাকে। এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। এবং যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমার ফেসবুক পেজটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, শুভরাত্রি।